হ্যালো এভরিওয়ান, আমি আদ্রিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মহাকুম্ভ যাত্রার প্রথম পার্ট, আর এই ব্লগে শেয়ার করব সেকেন্ড পার্ট। আর 144 বছরের এই মহাকুম্ভের পুরো এক্সপিরিয়েন্সটা আমার কেমন হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করার পরে সত্যি মনটা এতটা ফ্রেশ ফিল হচ্ছে। 144 বছরের এই মহাকুম্ভ যাত্রাটা এই ছোট্ট ভিডিওতে হয়তো সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব না, বাট যতটুকু সম্ভব হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তখন ঘড়িতে বাজে রাত 11টা নাগাদ। তখনও কিন্তু আমরা কোনো রুম বা হোটেল কিছুই পাইনি, সোজা ফুটপাতে গিয়ে বসেছিলাম একটা রুমের আশায়। তারপর কি হলো সেটা জানতে হলে ব্লগটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। হর হর মহাদেব, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে ভিড়টা। আমরা এখন আছি বর্তমানে প্রয়াগরাজে। তো এই হোটেলটাতে আমরা ছিলাম। এখানে সবাই হাই বলো। তো আমরা সবাই একসাথেই ছিলাম কালকে এখানে। কালকে রাত 12টা অবধি আমরা শুধু হেঁটেছি একটা হোটেল পাওয়ার জন্য। ফাইনালি এই হোটেলটা পেয়েছি। লোকেশনটা ঠিক এই ব্রিজটার পাশে। তো হোটেলের নাম এখানে দেওয়া আছে। যারা প্রয়াগরাজে আসতে চাইছো এই হোটেলটাতে অনায়াসে থাকতেই পারো। তো বেশ ভালোই ছিল। তো এখন আমরা এখানকার সাইট সিনগুলো করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ব্লগটা স্কিপ না করে সঙ্গে থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তখন ঘড়িতে বাজে সকাল 8টা নাগাদ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রয়াগরাজে সাইট সিন করবো বলে। সকাল সকাল প্রয়াগরাজের গলিতে গলিতে এত সুন্দর ফুল দেখে মনটা তো পুরো খুশি হয়ে গেল। আর দেখা মিলল এই ভিড়খানা। ভেবেছিলাম সকাল সকাল হয়তো ভিড়টা একটু কম থাকবে, আমরা খুব সহজেই হয়তো মন্দিরের দর্শনগুলো করতে পারবো, কিন্তু এত সকালবেলা এত ভিড় দেখে চক্ষু তো পুরো। দেখতে পাচ্ছ সকাল সকাল এতটা পরিমাণ ভিড়। তো সারাদিন কি হতে চলেছে। আজকে সকালটা আমাদের ব্রেড চপ দিয়ে স্টার্ট হলো। এখানে সবাই ব্রেড চপ খাচ্ছে, সবাই ব্রেড চপ খেতে ব্যস্ত। ব্রেড চপ দিয়ে ব্রেকফাস্ট সেরেই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম লেটে হয়ে হনুমানজির দর্শনে। যতই আগাচ্ছি ততই কিন্তু ভিড়টা আরো বেশি চোখে পড়ছিল। অবস্থা কাহিল গাইস, এত হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। প্রায় 15 থেকে 20 কিলোমিটার পায়ে হেঁটে আমরা লেটে হয়ে হনুমানজির দর্শন করতে গিয়েছিলাম। দর্শন করতে গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ ভিড়ের কারণে। তারপর আমরা চলে আসলাম 2 নম্বর সেক্টরে। এই সেক্টরে আগে থেকে আমাদের একটা হোমস্টে বুক করা ছিল। আর এখান থেকে নাগা সন্ন্যাসীদের সেক্টর আর সাঙ্গাম ঘাট খুবই কাছে, প্রায় 1 থেকে 2 কিলোমিটার। তোমরা যারা এখনো মহাকুম্ভ স্নানের জন্য আসতে চাইছো আর সাঙ্গাম ঘাটের আশেপাশে কোথাও থাকতে চাইছো, তারা কিন্তু এই হোমস্টেতে অনায়াসেই থাকতে পারো। এখানে থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা রয়েছে। হোমস্টেতে কিছুক্ষণ রেস্ট করে আমরা বিকেলে বেরিয়েছিলাম সাঙ্গাম ঘাটের উদ্দেশ্যে। कितना लोग हैं? स्नान नहीं किया अभी तक, नहाने जा रहे हैं। अच्छा, হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি সঙ্গম ঘাটে। দেখতে পাচ্ছ এটা হলো সঙ্গম ঘাট। সবাই স্নানে যাচ্ছে, মহাকুম্ভ স্নান 144 বছর পর যেটা হচ্ছে। তো আমরাও সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পরিবেশ, ভীষণই সুন্দর লাগছে। সবাই স্নানে যাচ্ছে। জাস্ট চরম লেভেলের। আমরা মৌনী অমাবস্যার মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলাম। শাহী স্নানের কারণে সেদিন প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। সেই কারণে কিন্তু প্রচুর লোক সেদিন মারাও গিয়েছিল। তাই প্রতিটা সেক্টর প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেকেই সেই কারণে সঙ্গম ঘাটে পৌঁছাতে পারেনি, আর শাহী স্নানটাও মিস করে গেছে। যারা মিস করে গেছে, যারা পৌঁছাতে পারেনি, তারা কিন্তু নেক্সট ডেতে এসেই ত্রিবেণী সঙ্গমে স্নান করছে। এটা হলো সেক্টর 2-তে। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা কতটা ভিড় ছিল। এখন আমরা আছি সঙ্গম ঘাটে। এই 144 বছর পরের মহাকুম্ভ মেলার যোগ আর আসবে না, অন্তত আমার জীবনে। এই যে কোটি কোটি মানুষের মেলবন্ধন শুধুমাত্র একটা মেলাকে কেন্দ্র করে,
144 বছরের ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি তো নিজেকে ধন্য মনে করছি। আর যারা এখনো ভাবছো এই মহাকুম্ভ মেলায় আসবে কি না, তাদের বলবো এত কিছু না ভেবে ঝটপট বেরিয়ে পড়ো, কারণ এই সুযোগ বারবার আসবে না। কেমন লাগতেছে কাকু? ওকে, ভালো লাগছে? দারুন দারুন, জীবনে খুঁজে পাবো না, টাকা দিয়েও পাওয়া যাবে না এটা। সুন্দর, বেশ ভালো। আগে এসে গরম গরম ম্যাগি আলাদাই একটা। মহাকুম্ভের 2 নম্বর সেক্টরে আমরা সন্ধ্যারতি দেখে বেরিয়ে পড়েছিলাম সেখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম 19 নম্বর সেক্টরে। আর এই 19 নম্বর সেক্টর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সাধু সন্ন্যাসীদের আখড়া, আর পাশাপাশি রয়েছে নাগা সন্ন্যাসীদের আখড়া, কিন্নার আখড়া, আর দর্শন মিলছিল নাগা সন্ন্যাসীদের। এটা ছিল আমার সেকেন্ড ডে প্রয়াগরাজের অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানি। ছোটবেলায় শুনেছি মহাকুম্ভ মেলায় এসে নাকি অনেকেই হারিয়ে যায়, আর বাস্তবেও সেটা দেখতে পেলাম। এই যে দাদিমাকে দেখতে পাচ্ছ, তিনি কিন্তু তার পরিবার পরিজনের সাথে কুম্ভ মেলায় এসেছিল, তারপর তিনি হারিয়ে গেছে। তিনি নাম ঠিকানা কিছুই বলতে পারছিল না। তারপর আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আশা রাখি তিনি তার পরিবার পরিজনের কাছে ফিরে গেছেন। এই কুম্ভ মেলায় আমরা অনেককে হারিয়েছি, অনেক কিছু কিন্তু খুঁজেও পেয়েছি, অনেকের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। সব মিলিয়ে আমার মহাকুম্ভ মেলা তো দারুণ কেটেছে। যারা এখনও আসেনি, আসবে ভাবছো, তারা দেরি না করে ঝটপট চলে আসতেই পারো। এই স্বাদ আর খুঁজে পাবে না। এই মহাকুম্ভ মেলার অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। 144 বছর পরে এত বড় মহাকুম্ভের যোগের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।